আজ আমার একটা নিজের এক্সপেরিয়েন্স করা একটা ঘটনা শেয়ার করব তোমাদের সঙ্গে। যখন আমরা 2024-এর সেপ্টেম্বর মাসের 5 তারিখে মানে টিচার্স ডের দিন এই ঘরে শিফট হয়েছিলাম, তখন আমার বাচ্চাদের বয়স শুধু 2 বছর বয়স ছিল। আগস্টের 29 আগস্ট তাদের বার্থডে সেলিব্রেট করেই জাস্ট তার পরের মাসের 5 তারিখে আমরা এই ঘরে এসেছি। তো ঘরে আসার সময় শিফট করার সময় তো অনেক কিছুই হয়। তো আমার সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছিলো। সবাই তো বোঝো ঘর শিফট করার সময় কত কিছু হয়। তো সব জিনিসপত্র এদিক ওদিক হওয়ার কারণে আমার যত মশলাপাতি যত কিছু ছিল সব একসঙ্গে মিক্স হয়ে গেছিলো। কিছু কিছু মশলা, যেমন তার ভিতরে ছিল সর্ষা আর নীল, গোটা নীল। যে গোটা নীলটা আমার বাচ্চাদের জন্য ছোটোবেলায় যখন সবাই বলতো যে পেটে ব্যথা হলে গোটা নীল যদি গুলে পেটে দেওয়া হয় তাহলে বাচ্চারা ভালো থাকে। তো ছোটোবেলা থেকে আমাদের ঘরে আছে। তো সেই গোটা নীলটা আর সর্ষে একসাথে মিক্স হয়ে গেছিলো। তো আমি ভাবলাম গোটা নীলের সঙ্গে তো মিক্স হয়েছে, তো এটা আলাদা করে আমরা আবার ইউজ করতে পারবো। তারপর একদিন সব কিছু গোছানোর পরে এই গোটা নীল আর সর্ষে এটা আলাদা করার জন্য, পরিষ্কার করার জন্য আমি আমার রুমেই বসেছি, আমার বেডরুমে বসেছি, যে অল্প জায়গার ভিতরে যদিও ছড়ায় কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি গুছিয়ে নেব। তো এই মনে করে সর্ষে আর গোটা নীলকে পরিষ্কার করার জন্য আমি আমার বেডরুমেই বসেছিলাম। বাচ্চারা সর্ষে দেখে ওরা খেলা শুরু করেছে। তো পুরো ঘরে আমি ওদের সামলাতে পারিনি, আর সর্ষেও সামলাতে পারিনি, পুরো রুমে ছড়িয়ে দিয়েছে। তো যেহেতু টাইলসের ঘর, টাইলসের উপরে তো আরও স্পিডে ছড়িয়ে যায়, তোমরা তো বোঝোই। তো বাচ্চাদের নিয়ে নিচে যেই শস্যগুলো পড়েছে সেগুলো তো তোলা সম্ভব না। আমি যতবারই তোলার চেষ্টা করবো না কেন বাচ্চারা কিন্তু আবারই ফেলে দেবে, আবার ছড়িয়ে যাবে। তাই ভাবলাম বাচ্চাদের হল রুমে রেখে টিভিটা চালিয়ে দিই, আর কিছু টয়সও বের করে দিই যাতে তারা ওখানেই ব্যস্ত থাকে, খেলাধুলা করে, একটু টিভি দেখে। তারপর তাই করে আমি বেডরুমে গিয়ে হালকা একটু বেডরুমের দরজাটা একটু হালকা বন্ধ করে রেখেছি। ভিতর থেকে নক করিনি, শুধু এমনি ঠেলে রেখেছি যাতে একটু বন্ধ থাকে, ওরা যেন বুঝতে না পারে যে আমি ভিতরে কাজ করছি। তো এইভাবে আমি কাজ করা শুরু করেছি। হঠাৎ করে বাচ্চারা এসে বাইরে থেকে আমাকে বেডরুমের ভিতরে লক করে দিল। যেহেতু একদম ফ্রি, লকটা একদম ফ্রি থাকা ছিল, তো বাইরে থেকে লক করে দিল আর কান্নাকাটি শুরু করেছে। তো হঠাৎ করে আমি ভাবলাম ঠিক আছে, ওরা মনে হয় এমনি বুঝতে পারিনি লক করেছে, আমি বুঝতে পারিনি। তো ওরা মনে হয় বুঝতে পারিনি যে আমি লক করিনি, শুধু আমি কাজ করছি। ঠিক আছে, আমি তাড়াতাড়ি গুছিয়ে নিই। তো শস্যগুলো গুছিয়ে নেওয়ার পরে যখন আমি দরজা খোলার চেষ্টা করলাম তখন দেখি বাইরে থেকে ওরা লক করে দিয়েছে। তারপর আমি ভাবলাম কি করব, দরজা খোলো মাম্মা, দরজা খোলো। ওরা বাইরে থেকে লক করে কান্না শুরু করেছে, লক আর খুলতে